এইখানে দেখুন, এখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে 26761 HGS। আর এই যে ড্রাইভারের কেবিন, এই যে লোকোমোটিভটা, এটা কিন্তু ইস্ট পাকিস্তানের লোকোমোটিভ। চলুন উঠে দেখে নিই একবার। এই যে জিনিসটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন লেখা রয়েছে ল্যামিনেটেড ব্রেকিং স্প্রিং, মানে এটা হচ্ছে ব্রেক। এখানে হাওড়া স্টেশনের একটা মডেল করা রয়েছে, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনের ঠিক কাছেই, আর আজকে আমার গন্তব্য হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে হাওড়া স্টেশনের দিকে। এখান থেকে মাত্র 1 মিনিট মতো হেঁটে গেলেই হাওড়া নিউ কমপ্লেক্স আমরা পেয়ে যাব। আর এই রাস্তা ধরে সোজা কিছুটা আসলেই এইদিকে দেখতে পাচ্ছেন রেল মিউজিয়ামের গেট। এই যেখানে দেখা যাচ্ছে রেল মিউজিয়ামের গেট। চলুন এবার আমরা ভেতরে ঢুকি। এই হচ্ছে রেল মিউজিয়ামে ঢোকার এন্ট্রি গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট প্রাইস নিল 30 টাকা। আর টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকেই দেখুন এখানে একটা প্ল্যাটফর্ম মতো করা রয়েছে, আর এখানে কিছু রেলের ইঞ্জিনও রাখা রয়েছে। চলুন এই ভেতরটা থেকে আগে ঘুরে আসি। এখানে ঢুকেই দেখতে পাবো হল অফ ফেমের বিশাল বড় একটা বোর্ড করা রয়েছে, আর এদিকেও একটা বোর্ড করা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে এভলিউশন অফ লোকোমোটিভ, এভলিউশন অফ ক্যারেজ আর এভলিউশন অফ ওয়াগনস। মানে পরপর যেমনভাবে তৈরি হয়েছে এগুলো কিন্তু সেরকমভাবে করা রয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে বোর্ডটা। এখানে দেখতে পাচ্ছেন মালগাড়ি কেমন ছিল আগে আর পরে উন্নতি হয়ে কেমন হয়েছে, দেখুন পরপর দেখাচ্ছে এখানে। সেরকম উপরও রয়েছে লোকোমোটিভ। এই যে সবার শেষে দেখুন এখন যে কামরাগুলো চলছে, মানে LHB, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোচগুলো রয়েছে, এগুলো হচ্ছে লাস্ট, মানে এখন এইগুলো চলছে। এই যে লোকোমোটিভ ওপরে এইখানে দেখুন এখানে একটা বগি রাখা রয়েছে, আর এখানে বোর্ড করা রয়েছে, আর বোর্ডেতে লেখা রয়েছে বডগেজ ইন্সপেকশন ক্যারেজ EIR 5622। আর এখানে দেখুন ওটা সিঁড়ি রয়েছে, আমি উঠে দেখাচ্ছি আপনাদেরকে। সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে দরজা করা রয়েছে, এখানে হাতল রয়েছে, আর এটা মনে হচ্ছে কাঠের। আচ্ছা, এটা কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে রিফারবিশড বাই লিলুয়া ওয়ার্কশপ। দেখতে পাচ্ছেন এখানে বোর্ড করা রয়েছে, আর এই যে দেখুন এখানেও একটা হাতল রয়েছে, আর এটা দেখুন কাঠে, যতদূর মনে হচ্ছে হ্যাঁ কাঠেরই এটা। আর ভেতরে রয়েছে কাঁচের, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কাপ প্লেট রয়েছে, আর এখানে বসার কিছু জায়গা করা রয়েছে। এদিক দিয়ে আমরা নেমে যাব। নেমে গিয়ে দেখুন এইখানেও আবার কিছু জিনিস রয়েছে, মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার। এই যে স্টিম ইঞ্জিন বয়লার, এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওই দিক দিয়ে দেখাই, ওই দিকেও আরও কিছু রয়েছে, ওই দিকে লেখা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মডেল অফ ডবল পাইপ হরিজন্টাল বয়লার। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডবল পাইপ রয়েছে, এদিকেও রয়েছে, এদিকে একটা সিঙ্গেল পাইপ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মডেল অফ ভার্টিক্যাল বয়লার, এই যে এইটা। আর এদিকেও একটা কামরা রয়েছে, চলুন ওটা দেখে আসি। এই মুহূর্তে এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মিটার গেজ লোকোমোটিভ 3403। আর এখানে চাকাগুলো দেখুন কত বড় বড়। আর এখানে দেখুন এই যে লেখা রয়েছে 3403। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার রয়েছে, একটা ডামি ড্রাইভার করা রয়েছে। আর এখানে কিভাবে কি চালানো হয় সমস্ত কিন্তু এখানে করা রয়েছে। আর এখান দিয়ে দেখুন সিঁড়ি করা রয়েছে ওপরে ওঠার। চলুন ওপর থেকে উঠে আমরা দেখে আসি। এখানে এগুলো কিন্তু সব কাঠের। যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইঞ্জিনের সাথে আর একটা কামরা কীভাবে জুড়েছে দেখুন। এখানে এই যে একটা উনুন রাখা রয়েছে, কাপ প্লেট রয়েছে, বেসিন রয়েছে ভেতরে। এই যে এখানে বসার সিট রয়েছে, সমস্ত কিন্তু এগুলো অরিজিনাল। আর এখানে দেখুন এখানে আরও একটা বগি রাখা রয়েছে, আর ওখানে লেখা রয়েছে, আগে লেখাটা দেখিনি এখানে এটা কিসের বগি। আচ্ছা, এখানে রয়েছে ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার এটা ফার্স্ট ক্লাস কোচ। দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো দেখুন 2x1, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন এটাও লেখা আছে রিফারবিশড বাই লিলুয়া ওয়ার্কশপ। এগুলো সব লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড করা হয়েছে। আর এই হচ্ছে ইঞ্জিন। আর ইঞ্জিনের সামনে দেখতে পাচ্ছেন এইখানে সব যন্ত্রাংশ রয়েছে, কিভাবে কি চালানো হয় দেখতেই পাচ্ছেন এখানে করা রয়েছে। আর ইঞ্জিনের সামনেটা আপনাকে দেখাই, আর এখানে নাম্বার লেখা আছে 798। আর এই হচ্ছে ইঞ্জিন, সামনে থেকে আপনাদেরকে দেখাই একবার। এই হচ্ছে ইঞ্জিন, আর এটা হচ্ছে স্টিম লোকোমোটিভ। আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্মটা যেখানে আমাদের এক্ষুনি ভিডিওগুলো দেখালাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবার সামনের দিকে যাই। সামনের দিকে আরও যেসব জিনিস দেখতে পাবো আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন এখানে একটা রেল মিউজিয়ামের ম্যাপ করা রয়েছে, আর রেল মিউজিয়ামের ম্যাপের ঠিক পেছন দিকে দেখুন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এম্পিরিয়াল কিচেন। 12টার সময় খুলবে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। চলুন এবার সামনের দিকে যাই। এখানে একটা রেল গেট দেখতে পাওয়া যাচ্ছে, আর এই রেল গেটটা হচ্ছে এখানে একটা টয় ট্রেন চলে, সেই টয় ট্রেনের জন্য এই রেল গেটটা কিন্তু করা রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টের পাশ দিয়ে আমরা যাব। রেস্টুরেন্টের পাশ দিয়ে গিয়ে এখানে কিন্তু অনেক লোকোমোটিভ রাখা রয়েছে, সেগুলো দেখবো আমরা। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেল বাস, লেখা রয়েছে রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া রেল বাস।
বাসের মতো দেখতে ঠিক এটা হচ্ছে রেল বাস। আর সামনে এদিকে রয়েছে দমদম বলে লেখা রয়েছে, দেখুন এই কামরাটা, এটা হচ্ছে কলকাতায় যে আগে মেট্রো চলতো তার যে নন এসি কামরা সেটা কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এই যেটা হচ্ছে কলকাতা মেট্রোর নন এসি কামরা, এখানে একখানা কামরা কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এইদিকে এটা রয়েছে, এটা কি বুঝতে পারছি না, চলুন লেখাটা আগে দেখি, লেখাটা দেখলে তবে বুঝতে পারবো। এখানে লেখা আছে BK13, আচ্ছা ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ, আচ্ছা এখানে লেখা রয়েছে। এই যে সামনে থেকে আপনাদেরকে একবার দেখাই এটা। আর এখানে দেখুন স্টেশনে যেমন আমরা দেখতে পাই ট্রেন যেখানে এসে দাঁড়ায়, এই যে যেগুলো করা থাকে, এই যে গোল গোল দেখতে পাচ্ছেন, এগুলো কি নাম আমি ঠিক জানি না। তো এই যে এখানেও রয়েছে, এদিকেও রয়েছে। এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রেন। যখন কোনো ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, তার যখন কোনো বগি লাইনচ্যুত হয়ে যায়, এই ক্রেনের সাহায্যে কিন্তু সেগুলো তোলা হয়। এই যেখানে লেখা রয়েছে, এই যে গটন স্টিম ক্রেন নম্বর 301। এইখানে যে লোকোমোটিভটা দেখতে পাচ্ছেন তার নাম্বার হচ্ছে WAM 20202। এই যে এটা হচ্ছে আসানসোলের। আর সামনে দেখুন প্রচুর লোকোমোটিভ রয়েছে, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এক এক করে গিয়ে দেখাবো। এইখানে রয়েছে পুরাতন যে মালগাড়ি, তার মালগাড়ির একটা কোচ এখানে রাখা রয়েছে। আর এখানে দেখুন এখানেও কত লোকোমোটিভ রয়েছে। চলুন ওই দিকের লোকোমোটিভটা থেকে আগে ঘুরে আসি, এদিকে কি লেখা রয়েছে দেখি। আচ্ছা এখানে রয়েছে এই লোকোমোটিভটা হচ্ছে লেখা রয়েছে এখানে ইন্দ্রপ্রস্থ 19057। এইখানে দেখুন এখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে WCM 5 20103। চলুন দেখি এটা কি লেখা রয়েছে। এগুলো সব পুরাতন, দেখতে পাচ্ছেন কতদিন আগেকার, দেখুন এসব লোকোমোটিভগুলো। এখানে রয়েছে লেখা, দেখি কি লেখা রয়েছে। আচ্ছা লোকমান্য তিলক, আচ্ছা লোকমান্য তিলক ইলেকট্রনিক লোকোমোটিভ ইঞ্জিন WCM 5 20103। আচ্ছা লোকমান্য তিলক। আর এইখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে, এখানে লেখা রয়েছে টু বি রিজার্ভ ফর হেরিটেজ। এই যে এই একটা লোকোমোটিভ, এটা এখানে দেখি কি লেখা রয়েছে। আচ্ছা এখানে সেরকম কিছু লেখা নেই, লেখা রয়েছে WDM 3A16000 লোকোমোটিভ। এখানে কিন্তু আপনারা আসলে সমস্ত লেখা যা রয়েছে সেগুলো পুরো দেখতে পারেন, এর ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। মানে আমি তো শুধু নামগুলো বলছি, আর এখানে দেখুন ডিটেলসে কিন্তু হিন্দিতে আর ইংরেজিতে অনেক কিন্তু লেখা রয়েছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এইখানে দেখুন এখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে 26761 HGS। লোকোমোটিভটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরনো দিনের, কত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এইসব ট্রেনগুলো দেখুন। আর এই যে চাকাগুলো দেখছেন কি সুন্দর দেখুন। আর এখানে লেখা রয়েছে EIR। আর এই যে ড্রাইভারের কেবিন, এখানে দেখুন এইখানে এই যে কীভাবে সব চালানো হয় তার সব যন্ত্রাংশ কিন্তু এখানে করা রয়েছে। এই যে লোকোমোটিভটা দেখতে পাচ্ছেন HPS 32, এই যে লোকোমোটিভটা, এটা কিন্তু ইস্ট পাকিস্তানের লোকোমোটিভ। 1971 যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী কিন্তু নিজের অধীনে করে নেয় এই লোকোমোটিভটা। ইস্ট পাকিস্তান মানে হচ্ছে এখন যেটা বাংলাদেশ, তো বুঝতেই পারছেন। এই দেখুন চাকাগুলো কি বিশাল বড় বড় দেখুন, মানে আমার মাথার হাইটে ছাড়িয়ে চলে গেছে, আমরা হয়তো ক্যামেরা অতটা বুঝতে পারছেন না। আর এই দেখুন এখানে হচ্ছে ওঠার জায়গা করা রয়েছে, আর এখানে দেখুন তারগুলো মানে সেরকমভাবে বাঁধা নেই। চলুন উঠে দেখে নিই একবার। উঠে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন এখানটা হয়তো কোনো কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য হয়তো কয়লা ফয়লা রাখা হতো আগে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে এরকম হাতল টাইপের, আর এখানে রয়েছে স্টিয়ারিং, এই যেগুলো ঘুরছে এখনও জাম হয়ে গেছে। আর এই যে ড্রাইভার এখানে দাঁড়াতো, এই যে এই জায়গাটা ড্রাইভার দাঁড়াতেন, আর এখান দিয়ে দেখা যেত, এই যে কাঁচ করা রয়েছে এখান দিয়ে দেখার জন্য, কত সুন্দর দেখুন। আর এখানে নানা রকম লিভার রয়েছে বিভিন্ন কাজের। চলুন এবার এখান থেকে নেমে যাই। যারা রেল ফ্যান আছেন তারা অবশ্যই এই জায়গাটা একদিন এসে ঘুরে যান, নিরাশ হবেন না। এইটা হচ্ছে ব্রডগেজ বাষ্পচালিত ইঞ্জিন, এখানে লেখা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে লেখাটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন HGS 26761, এই যে লেখা রয়েছে এখানে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা এরকমভাবে চলে গেছে সোজা এইদিকে, এটা কিন্তু টয় ট্রেনের লাইন। আর এই টয় ট্রেনটা চলে এখনও, ওইদিকে রাখা রয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে গিয়ে। আর এখানে দেখুন এখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে, দেখি ওইদিকে কী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে শান্টিং স্টিম লোকোমোটিভ 3134, এই যে দেখতে পাচ্ছেন। আর চাকাগুলো দেখুন কত বড় বড়, আর এটা একটু উঁচুতে রয়েছে, আর লাইন করা রয়েছে, লাইনের ওপরে রাখা রয়েছে।
এখানে রয়েছে একটা ক্রেন, আর এটা হচ্ছে ম্যানুয়াল ক্রেন, মানে হাতে অপারেট করা হয়। এই যে হাতল রয়েছে এখানে, এই হাতলের সাহায্যে অপারেট করা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল ক্রেন। এইখানে একটা কাঁচের ঘর করা রয়েছে, আর এখানে কিছু ট্রেনের রেপ্লিকা করা রয়েছে। যেমন সামনেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী একটা রেপ্লিকা করা রয়েছে। এই যে দেখুন এখানে, এই যে রাজধানী একটা রেপ্লিকা করা রয়েছে। এসি স্লিপার 2 টায়ার, এই যে এখানে শেষ হয়ে গেল। আর ভেতরে কিছু যন্ত্রাংশ রয়েছে। এইখানে দেখুন, এখানে বাচ্চাদের জন্য একটা খেলা জায়গা করা রয়েছে, বাচ্চারা এখানে লাফালাফি করবে। আর এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু পুরোটাই পার্কের মতো, প্রচুর এখানে বসার সিট করা রয়েছে। এখন যেহেতু রোদ্দুর, সেই জন্য এখন কেউ নেই। যখন বিকাল হবে, বিকালের সময় আপনারাও আসতে পারেন, অনেকটা টাইম এখানে কাটাতে পারবেন। আর সঙ্গে থাকে যদি বাচ্চা, তাহলে বাচ্চারাও কিন্তু এখানে অনেক খেলাধুলা আর মজা করতে পারবে। এইখানে একটা কাঁচের ঘর করা রয়েছে, এখানে দেখুন কত রকমের লাইট রয়েছে, সিগন্যাল রয়েছে, বেল রয়েছে। আর এইদিকেও রয়েছে দেখুন, এদিকেও সিগন্যাল রয়েছে, ল্যাম্প রয়েছে, সমস্ত কিন্তু লেখা রয়েছে। আমরা চাইলে এটা পড়ে দেখতে পারেন। আর এখানে দেখুন স্টেশন মাস্টার, এখানে রয়েছে শ্যামনগর স্টেশন। আচ্ছা, শ্যামনগরের স্টেশন মাস্টার, আচ্ছা। আর এখানেও দেখুন সমস্ত সিগন্যাল রয়েছে, দেখুন রেড, এখানে ইয়েলো, যে লেখা রয়েছে পয়েন্ট ইন্ডিকেটার, স্টপ সিগন্যাল, আচ্ছা মডেল ইঞ্জিন, স্টপ সিগন্যাল, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। এখানেও বিভিন্ন ম্যাপ বোধহয় করা রয়েছে এখানে, এই যে হ্যাঁ, অরিজিনাল প্ল্যান অফ লেভেল গেট। এদিকেও রয়েছে দেখুন বিভিন্ন রকমের লিভার রয়েছে, দেখুন টানবার, সমস্ত মডেল করে রাখা রয়েছে এখানে। এখানেও মিটার রয়েছে, এখানেও রয়েছে কি রয়েছে, সাউন্ড রয়েছে, ল্যাম্প রয়েছে। আচ্ছা, রেডিও রিসিভার, এই যে রেডিও রিসিভার, এখানে রয়েছে সিগন্যালিং ইম্পালসিভ ইউনিট। আর এদিকেও রয়েছে ক্যাচার রয়েছে, তারপর টোকেন বেল বলস। আর এখানে দেখুন রয়েছে টেলিফোন, এই যে অনেক পুরাতন টেলিফোন দেখুন, এই যে নিচেতেও রয়েছে টেলিফোন। আর এগুলো তো দেখালাম আপনাদের প্রথমেই। এখানে আসলে অনেক কিছু শেখা যাবে। এখানে লেখা আছে কোচ অ্যালেক্স বক্স, এই যে রেলের যে যন্ত্রাংশ, এই যন্ত্রাংশর কোনটা কি নাম সমস্ত লেখা রয়েছে। এটা রয়েছে প্লেন বিয়ারিং হুইল, এই যে। আর ওই দিকেও রয়েছে, ওই দিকটা দেখে আসি কি লেখা রয়েছে। আচ্ছা, এইখানেও একটা ঝোলানোর মতো কিছু রয়েছে, তো এটার কি নাম দেখি। আচ্ছা, 4 নস হ্যাঙ্গার। এখানে রয়েছে সিগন্যালিং প্যাসেঞ্জার আফটার বেল, এই যে এইটা। আচ্ছা, এখানেও একটা যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, এটার কি নাম, সিগন্যাল ওয়্যার ট্রান্সমিশন। আর এই যে এটা হচ্ছে অ্যালেক বক্স, ওই লাইন চেঞ্জ করার সময় যতদূর মনে হয় এটা টানা হতো আগে, এই যে। এখানে দেখুন একটা ওটার সিঁড়ি করা রয়েছে, আর কতগুলো হাতল করা রয়েছে দেখুন। এগুলো আগে ম্যানুয়ালি অপারেট করা হতো, এখন তো সব অটোমেটিক হয়ে গেছে, সেই জন্য এগুলো কিন্তু এখন সব বিলুপ্তির পথে। এইখানেও একটা সিগন্যালের পোস্ট রয়েছে, এই যে। আর এখানে দেখুন ম্যানুয়ালি করা হতো বলে এখানে এই যে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে ম্যানুয়ালি কিন্তু সিগন্যালগুলো অপারেট করা হতো। এই পার্ক বা রেল মিউজিয়ামের মাঝখানে দেখুন এরকম একটা স্তম্ভ করা রয়েছে, এখানে রেল সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর এই দিকে রয়েছে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা, তবে এখান থেকে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন ছাড়ে না, এখান থেকে ছাড়ে টয় ট্রেন। চলুন আমরা ভেতর থেকে ঘুরে আসি। এই হাওড়া স্টেশনের যে রেপ্লিকা রয়েছে, এর ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখনকার দিনের আর পুরাতন দিনের যে সমস্ত লোকোমোটিভ রয়েছে বা কোচ রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত ছবির আকারে এখানে তুলে ধরা রয়েছে। যেমন এখানে দেখুন, এখানে ন্যারো গেজের প্যাসেঞ্জার ট্রেন তুলে ধরা রয়েছে। আর এখানে রয়েছে হাওড়া স্টেশন, দেখুন 1854 সালে কেমন ছিল, তারপর 1914, তারপর এখানে রয়েছে 1950। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে সমস্ত কিন্তু বোট করা রয়েছে, দেখুন ওইদিকেও অনেক বোট করা রয়েছে, আপনারা চাইলে এগুলো কিন্তু সব ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে একটা মডেল করা রয়েছে, মডেল অফ RRI লেখা রয়েছে, যে দেখতে পাচ্ছেন লাইন করা রয়েছে, সিগন্যাল রয়েছে, এখানে রেলের গেট রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাইনটা ঘুরে গিয়ে আবার ওই দিক দিয়ে চলে গেছে। দেখুন এখানেও একটা সিগন্যাল করা রয়েছে ছোট্ট, কত সুন্দর মডেল করে তুলে ধরা হয়েছে দেখুন এখানে। এখানে হাওড়া স্টেশনের একটা মডেল করা রয়েছে, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে রয়েছে অয়েল ল্যাম্প, আর এখানে রয়েছে লিভার ফ্রেম, এই যে লিভার ফ্রেম, এখানে অনেকগুলো লিভার রয়েছে। আর এটা রয়েছে নিলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট, এটা কী জিনিস ঠিক জানি না আমি, টোকেন ইনস্ট্রুমেন্ট যতদূর সম্ভব কিছু। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ছবি, শোকেসের মধ্যে সাজানো রয়েছে, আর নামও লেখা রয়েছে। রেপ্লিকা স্টেশনের ঠিক বাইরে দেখুন এখানে টয় ট্রেন রাখা রয়েছে, আর টয় ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে এইটা। আর টয় ট্রেনের টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা, 3 বছরের নিচে কোনো ভাড়া লাগবে না, তারপর থেকে ভাড়া লাগবে।
আর টয় ট্রেন চলবে যখন 4-5 জন হবে তখনই কিন্তু টয় ট্রেন চালানো হবে। এই যে টয় ট্রেনের হচ্ছে ইঞ্জিন, এই যে এটা, আর ড্রাইভারের সিট এখানে, আর এই যে টয় ট্রেন। এইখানেও একটা গেট করা রয়েছে, টয় ট্রেন যখন চলে তখন কিন্তু এই গেটগুলো ফেলে দেওয়া হয়। আর আমরা এখন এই গেট টপকে ওই দিকে যাবো, ওই দিকে আর একটা কাঁচের ঘর করা রয়েছে, আর উপরে লেখা রয়েছে ভিরাসাত, দেখবো ওখানে কি রয়েছে। এইখানে রয়েছে আগেকার দিনে যে সমস্ত ট্রেনের স্টাফ ছিলেন তাদের একটা মডেল করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেলটা, এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট লেখা রয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখব এখানে রয়েছে কুলি। আগেকার দিনে দেখুন কুলিরা এরকম হতেন, মানে এরকম ড্রেস। আর এই দিকে রয়েছে স্টেশন মাস্টার, এই হচ্ছে স্টেশন মাস্টারের ড্রেস, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে চৌকিদার, এই যে চৌকিদারের ড্রেস। এটা রয়েছে, এখানে রয়েছে গ্যাংম্যান, সমস্ত লেখা রয়েছে, এই যে গ্যাংম্যান। এটাও রয়েছে গ্যাংম্যান, এই যে। এটা রয়েছে পটার, এই যে পটার, এখানে নাম লেখা রয়েছে নিরঞ্জন বেহেরা, এই যে পটার। এখানে রয়েছে, এটা যতদূর মনে হচ্ছে গেটম্যান, এটা লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না, লেখাটা মুড়ে গেছে। তো এই যে গেটম্যান যতদূর মনে হচ্ছে এটা। আর এই হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পিসি বিশ্বাস, সুপারিনটেন্ডেন্ট। এইখানে রয়েছে একটা স্টিম ইঞ্জিন, স্টিম বয়লার, আর চাকাগুলো দেখুন কত বড়। আর এইখানেরও এরও কিছু যন্ত্রাংশ মনে হয় রয়েছে, এটা এই যে এখানে হাতল করা রয়েছে, স্টিয়ারিং মতো রয়েছে, এই দেখুন এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে একটা রোড রোলার, চলুন ওটা দেখে আসি। এই হচ্ছে রোড রোলার, বাষ্পচালিত। আর এই যে হচ্ছে ড্রাইভারের সিট, এইখানে এই যে ড্রাইভারের সিট আর স্টিয়ারিং এখানে। এখানে বিভিন্ন রকমের লোকোমোটিভের সব টিকিট করা রয়েছে। আর এই দিকটায় রয়েছে, এদিকেও টিকিট রয়েছে। আর এই দিকটায় রয়েছে দেখুন হাওড়া ব্রিজ, এই যে হাওড়া ব্রিজের একটা নকশা করা রয়েছে, এখানেও ম্যাপ রয়েছে, এখানেও একটা ম্যাপ রয়েছে, হুগলির ম্যাপ এটা। আর এখানেও বিভিন্ন রকমের ম্যাপ করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে জিনিসটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন লেখা রয়েছে ল্যামিনেটেড ব্রেকিং স্প্রিং, মানে এটা হচ্ছে ব্রেক। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের রেলের যে চাকা, এই যে এখানে দেখুন বিভিন্ন রকমের রেলের যে চাকা, এগুলো সমস্ত এখানে রাখা রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে লোকোমোটিভ হুইল, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের, এই যে স্পোক হুইল, এটা হচ্ছে স্পোক হুইল। আর এখানে দেখুন লেখা আছে ই ক্লাস প্লেন বিয়ারিং হুইল, কত বড় দেখুন। আর ওই যে রয়েছে অ্যালেক্স বক্স, এই হচ্ছে অ্যালেক্স বক্স। আর হচ্ছে স্যাক্সবি পয়েন্ট লিভার, এই যে এটা স্যাক্সবি পয়েন্ট লিভার। আজকের এই হাওড়া রেল মিউজিয়ামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করব, টাটা।